আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাত্রা নির্ণয় করা শিখব। মাত্রা নির্ণয় করার দুইটা নিয়ম আছে। আমি আপনাদের সাথে দুইটা নিয়মই শেয়ার করব, যেটা সহজ মনে হয় ওভাবে শিখবেন। তো মাত্রা নির্ণয় করার জন্য আমরা মৌলিক রাশিগুলো ব্যবহার করি। আমরা জানি মৌলিক রাশি হচ্ছে 7টি। তার মধ্যে শুধুমাত্র আমরা 3টা রাশি দিয়ে মাত্রা নির্ণয় করা শিখব। দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, তার জন্য আমরা মাত্রা ব্যবহার করব ক্যাপিটাল এল। কেন ক্যাপিটাল এল ব্যবহার করব? কারণ দৈর্ঘ্যের ইংলিশ সাউন্ড হচ্ছে লেন্থ। লেন্থের প্রথম বর্ণ হচ্ছে এল, তাই আমরা ক্যাপিটাল এল ব্যবহার করব। বরের ইংলিশ সাউন্ড হচ্ছে ম্যাস। ম্যাসের জন্য প্রথম বর্ণ এম, তাই আমরা ক্যাপিটাল এম ব্যবহার করব। সময়ের ইংলিশ সাউন্ড হচ্ছে টাইম। টাইমের প্রথম বর্ণ টি, এজন্য আমরা ক্যাপিটাল টি ব্যবহার করব। এখন প্রথমে আমরা ভ্যাগের মাত্রা নির্ণয় করা শিখি। ভ্যাগ, যার মাত্রা ব্যবহার করব তাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। যেমন আমরা জানি ব্যাগকে বি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাগকে বি দ্বারা প্রকাশ করা হয়, এজন্য ব্যাগকে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর ব্যাগ বি সমান সমান ডি বাই টি, মানে দূরত্ব বাই সময়। এখানে জাস্ট বাংলাতে লিখলাম, আর এখানে আমাদের সূত্র আকারে, এটাও সূত্র, জাস্ট এখানে সাইন দিয়ে লিখলাম। আমরা জানি যে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি, সেখানে যে সাইনগুলো ব্যবহার করি, দূরত্বের জন্য ডি, সময়ের জন্য টি, সেগুলো সব হচ্ছে স্মল লেটার। তো দূরত্বের জন্য ডি আর সময়ের জন্য টি, তাহলে বি সমান সমান ডি বাই টি, দূরত্ব বাই সময়। এখন আমরা তাদের মাত্রা নির্ণয় করি। ডি মানে দূরত্ব, তাহলে দূরত্বের জন্য যে মাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এল, ক্যাপিটাল এল। তারপর টি, টি মানে টাইম। টাইমের জন্য যে মাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল টি। এখন তারা পরস্পর ভাগ আকারে আছে। এখন আমি যদি তাদেরকে গুণাকারে লিখি তাহলে কি হবে? উপরে আছে এল, নিচের যে টি ছিল ভাগ আকারে, সেটাকে যদি উপরে গুণাকারে নিয়ে যাই তাহলে টি এর পাওয়ার হচ্ছে 1 ছিল, সেটা ইনভার্স 1 হয়ে যাবে। যখন যেটা ভাগ আকারে থাকে, তাকে যদি গুণ করে দেই, গুণাকারে নিয়ে যাই, তখন তার পাওয়ারটা ইনভার্স হয়ে যায়। তাহলে ব্যাগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এখন আরেকটা নিয়ম, সেটা হচ্ছে একক দ্বারা শিখব। ব্যাগের একক কি? ব্যাগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, এখন একটু খেয়াল করেন, আমার কাছে এই নিয়মটা সহজ মনে হয়, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দ্বারাই করবেন। এম মানে কি? মিটার সেকেন্ড ইনভার্স 1। এম মানে মিটার, তাহলে মিটারের জন্য, মিটার কার একক? মিটার হচ্ছে দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এল। তাহলে এম মানে মিটার, মিটার হচ্ছে দৈর্ঘ্যের জন্য ব্যবহার করা হয়, আর দৈর্ঘ্যের জন্য যে মাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এল। আর এস মানে হচ্ছে কার জন্য ব্যবহার করেছে? সেকেন্ড। সেকেন্ড হচ্ছে সময়ের জন্য ব্যবহার করা হয়, সময়ের একক সেকেন্ড। তাহলে সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে টি, আর উপরে আমাদের ইনভার্স 1। আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর আমরা ত্বরণের মাত্রা নির্ণয় করব। ত্বরণের মাত্রা, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাই তাকে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো ত্বরণ সমান সমান হচ্ছে ব্যাগ বাই সময়। আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে আমরা জানি a is equal to b by t। এই সূত্র দিয়ে আপনারা অনেকবার ম্যাথ করেছেন। a is equal to b by t। যার মাত্রা বের করব তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। ওকে, এখন a সমান সমান যদি b by t হয়, এখন ব্যাগের জন্য কোন মাত্রা ব্যবহার করা হয়? একটু যদি খেয়াল করেন, ব্যাগের জন্য কি কোনো মাত্রা আছে? ব্যাগের জন্য কোনো মাত্রা নেই। দৈর্ঘ্যের জন্য আছে, বরের জন্য আছে, সময়ের জন্য আছে, কিন্তু ব্যাগের জন্য তো কোনো মাত্রা নেই। তার মানে ব্যাগকে ভাঙা যায়, মানে ব্যাগকে ভাঙলে আমরা আরো মৌলিক রাশি পাবো। আমরা তো একটু আগে করলাম ব্যাগ সমান সমান হচ্ছে ডি বাই টি। ব্যাগ সমান সমান ডি বাই টি, এটা করে আমরা তার একটা মাত্রা পেয়েছি। ব্যাগের মাত্রা হয় এল টি ইনভার্স 1, এটা আমরা পেলাম। সুতরাং সেই মানটা মানে আমরা যদি এখানে বসিয়ে দেই যে ব্যাগ কোনো মৌলিক রাশি না, ব্যাগকে ভাঙা যায়, ব্যাগকে ভাঙলে আমরা যেই মাত্রা পাই সেটা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে এল টি ইনভার্স 1, আর নিচে আছে হচ্ছে টি, টি মানে সময়। তাহলে সময়ের জন্য যে মাত্রা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপিটাল টি। এখন আমরা কি করব? এখন তারা পরস্পর ভাগ আকারে আছে, এখন আমরা তাদের গুণাকারে লিখবো। গুণাকারে লিখলে কি হবে? উপরে এল টি ইনভার্স 1 আছে, ইনভার্স 1, তারপর নিচে টি আছে, সেটাকে যদি আমরা গুণ করে দেই, গুণাকারে লিখি, তাহলে হয়ে যাবে টি ইনভার্স 1। এখন দুইটা টি ইনভার্স 1 আছে,
তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো আমাদের হবে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। আমরা বললাম যে দুইটা নিয়মে শেখা যায়, তাহলে আরেকটা নিয়ম কি? ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। ত্বরণের একক দিয়ে আমরা মাত্রা নির্ণয় করবো এখন। ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে মিটারের জন্য, মিটার কার জন্য আসছে? মিটার কার জন্য আসছে? মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে দৈর্ঘ্যের জন্য বা দূরত্বের একক মিটার বা সরণের একক মিটার। তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার যদি হয়, তাহলে দূরত্বের জন্য আমরা কোন মাত্রা ব্যবহার করি? দূরত্বের জন্য ব্যবহার করি এল। তাহলে দূরত্বের জন্য এল, আর এস মানে সেকেন্ড। সেকেন্ড হচ্ছে সময়ের একক, তাহলে সময়ের জন্য যে মাত্রা ব্যবহার করি সেটা হচ্ছে টি। তাহলে টি, আর উপরে আছে আমাদের ইনভার্স 2। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা বলের মাত্রা নির্ণয় করব। বলের মাত্রা আমরা জানি বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। কিভাবে? আমরা জানি বল এফ সমান সমান এম এ। এই সূত্র আমরা জানি না? এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ, এটা আমরা জানি। সো যাকে বের করবো তার হাত ব্র্যাকেট দেব আমরা। তো এফ সমান সমান যদি এম এ হয়, এম এম কার জন্য আসলো? এম মানে কি? এম মানে হচ্ছে বর। এখানে কিন্তু এম মানে মিটার না, এটা কিন্তু কোনো একক না। এটা হচ্ছে বরের সাইন। বরের জন্য এম ব্যবহার করা হয়। আপনারা সায়েন্সের স্টুডেন্ট, আপনারা এগুলো জানেন। তাহলে হচ্ছে এফ সমান সমান এম এ, এখানে এম মানে হচ্ছে বর। সো বরের জন্য আমরা কোন মাত্রা ব্যবহার করবো? বরের জন্য আমরা ব্যবহার করবো ক্যাপিটাল এম। বরের জন্য আমরা ব্যবহার করবো ক্যাপিটাল এম। আর এ মানে ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা কি? ত্বরণ এ সমান সমান ছিল বি বাই টি, একটু আগে আমরা করলাম। তো সেখান থেকে আমরা মাত্রা বের করলাম হচ্ছে এল টি ইনভার্স 2। ত্বরণের মাত্রা ছিল এল টি ইনভার্স 2, মানে এটা হচ্ছে আপনারা আলাদা করে বের করে নেবেন, একটু আগে আমি করে দিলাম। সো এখন আমরা সেই ত্বরণের মাত্রা এখানে বসিয়ে দিব, এল টি ইনভার্স 2। তাহলে আমাদের হয়ে গেল বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। এখন আপনারা চাইলে এই বলের মাত্রা হচ্ছে একক দিয়েও করতে পারবেন। কিভাবে? বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। বাট বলের একক যে নিউটন শুধু তা না, বলের একক হচ্ছে, এখান থেকে যদি আমরা একক বের করি ভর, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কেজি। তারপর ত্বরণ, এ মানে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে বলের একক। বলের একক এটাও লেখা যায় কেজি, মিটার সেকেন্ড ইনভার্স 2, অথবা বলের একক লেখা যায় নিউটন, শুধু এন দ্বারা বোঝানো যায়, সেটাও বলের একক। সুতরাং আমরা নিউটন দিয়ে এখানে করব না, কারণ নিউটনকে ভাঙা যায় না, আবার নিউটন কোনো মৌলিক রাশিও না। তাহলে এখন আমরা এটার জন্য মাত্রা নির্ণয় করি। কেজি, কেজি কার একক? কেজি হচ্ছে ভরের একক। তাহলে ভরের জন্য যে মাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল এম। আর এম, এম মানে মিটার। তাহলে মিটার কার একক? মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে মিটারের জন্য যে মাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এল। এল আর এস মানে হচ্ছে সময়, সময়ের জন্য যে মাত্রা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টি, আর উপরে হচ্ছে ইনভার্স 2। তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।